যুগে যুগে ভগবান খেলা ভালোবাসেন। সত্য যুগে ভগবান এত খেলা ভালোবেসেছেন যে গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীবিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা রয়েছে যে গোলক বৈকুণ্ঠ ধামে সত্য যুগে ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 4 ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। ত্রেতাযুগ যখনই পড়ল 4 ভাগ, 4 ভাই হয়ে দশরথের বাড়িতে জন্ম নিলেন। 4 ভাগ 4 ভাই। দেখুন, বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই মিলে জন্মগ্রহণ করলেন দশরথের বাড়িতে। মানব জাতির নিয়ম বা মানব জাতির স্বভাব, চরিত্র, গুণ কি কি থাকার দরকার সেটি ত্রেতা যুগে পরিপূর্ণভাবে শ্রীরামচন্দ্র তার জীবনে তিনি দেখালেন। ওই জন্যে কেউ যদি আদর্শ মানুষ হতে চায় তার সামনে রামচন্দ্রের মূর্তি রাখার দরকার। কেননা রামচন্দ্র কেবলমাত্র ভারতের একটা রাজনীতি করার কোনো জায়গাই নয়, রামচন্দ্র হচ্ছেন ভারতবর্ষের আদর্শ। যে মানবতার সংজ্ঞা রাখবে সেই রামচন্দ্রকে সামনে রাখবে। কাকে কেমন সম্মান দিতে হয়, সৎ মাকে আগে প্রণাম করতে হয়, নিজের মাকে যে সম্মান দিতে হয়, পিতার আজ্ঞা পালন করতে হয়, ভাইকে কি করে ভালোবাসতে হয়, পত্নীর সুরক্ষায় কি করে নিজেকে বিদ্রোহী রূপে প্রকাশ করতে হয়, সমস্ত জীব জন্তুকে কি করে আপন করে নিতে হয়, সকল গুণাগুণ একেবারে পুঙ্খানুপুঙ্খ রয়েছে শ্রীরামচন্দ্রের মধ্যে। আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছি, বড় দুর্ভাগ্য। কিন্তু যে সত্যিকারের ভক্ত হবে সে রামচন্দ্রকে হৃদয় আসনে বসিয়ে আসল মানুষ হওয়ার চেষ্টা করবে। তাই আদর্শ রূপে তিনি ত্রেতা যুগে এলেন, 4 ভাই রূপে লীলা করলেন, খেলা করলেন। কিন্তু ভাই ভাই খেলা করলে কি শুধু আনন্দ আছে যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না থাকে? কি বাবা, মনে করুন একটা বাড়িতে 4 ভাই, তারা শুধু নিজেরাই খেলে, আনন্দ হবে যদি পাড়ার 2-1টা ছেলের এসে যদি যোগ না দেয়? তাই কৃষ্ণ এবার ভগবান মনে মনে ভাবলেন যে ভাই ভাই খেলা অনেক হয়েছে, এইবার আমার একটু বন্ধু বান্ধব দরকার। দেখুন, দাপর যুগে এলেন, নিজে তো রইলেন, দাদা বলরামকেও নিলেন, আর 24 জন বন্ধুকে নিয়ে তিনি দাপর যুগে খেলা করলেন। বাহ! এবার বন্ধু যত বাড়ছে, লোক যত বাড়ছে, তত তো আনন্দ। গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। আবার দাপর যুগে দাদা বলরাম, আবার 24 জন সখা নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই ডেকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে যদি খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ নদিয়ায় গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিনামের খেলায় তিনি মত্ত হয়ে গেলেন। কেউ বাদ যায়নি, কেউ নয়। কেশব কাশ্মীরিও বাদ যায়নি, সার্বভৌম বাদ যায়নি, জগাই মাধাই বাদ যায়নি, চাপাল গোপাল বাদ যায়নি, কাজী সাহেব বাদ যায়নি, কেউ যায়নি, সবাইকে বুকে জড়িয়ে ধরেছি। তাহলে সেই খেলা যদি আমরা খেলতে পারি প্রভুর পথের পথিক হয়ে, তাহলে বলো তো মায়েরা, আমাদের আনন্দ কত হবে? সেই আনন্দ কি আর কোথাও পাওয়া যায় গো? পাওয়া যাবে না। তাই যেখানেই আপনি দেখবেন গৌর ভক্ত, যেখানেই দেখবেন কৃষ্ণ ভক্ত, বুকে জড়িয়ে ধরে তাকে নিয়ে খেলা করবেন, হরিনামের খেলা। সকাল সন্ধে যখনই সময় পাবেন গৌরের নাম করবেন, কেননা গৌর ছাড়া কলিযুগে কোনো গতি নাই। আমাদের বাঙালি জাতির জীবনে তো নাই। তাই গৌরকে নিয়ে খেলা করবে। হ্যাঁ, যখনই সময় পাবেন সকাল সন্ধে
বদন ভরে বলবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভালো লাগে না বাবা? এই গানটার মতো গান আছে নাকি? এ অপূর্ব গান। এ সকালে গাও, সন্ধে গাও, রাত্রে গাও, দুপুরে গাও, কোনো সময় নাই, যখনই গাইবে সব সময় ভালো। তাহলে এই গানটা তোমাদের ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো না মিথ্যে বলছো? ফাঁকিবাজি দিয়ে কথা বললে কিন্তু ফাঁকে পড়বে, বলে দিলাম। সত্যি বলছো তো? আচ্ছা, এই যে ভজ গৌরাঙ্গ এই গানটা ভালো লাগে তো? সিরিয়ালের দিব্যি, এদের দিব্যি না দিলে কথা শুনবে না, তো কি করব? ভালো লাগে তো? তাহলে এই গানটা সবাই মিলে চলুন আজকের একটু গাই করতালি দিয়ে। সুযোগ যখন পেয়েছে আমরাই বা ছাড়ি কেন? চলুন সবাই মিলে গাইবো। মায়েরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আজকে সবাই মিলে গাইবো এই গান। মায়েরা, বিশেষ করে মায়েদের বলছি, কেননা এখানে দেখতে পাচ্ছি, কেননা আমি যতদূর চোখ আমার যাচ্ছে, বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি এসছে। হ্যাঁ, কেননা মায়েরা যখন এতই পরিপূর্ণ ভরা ভরা আসরে এসেছে, তা মায়েরা তোমাদেরকেই বেশি করে বলি, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এই গানটা আমি জি বাংলাতেও গেয়েছিলাম, শুনেছিলে তোমরা? আচ্ছা, এটা সবাই আমার কাছ থেকে শুনতে চায়, এমনকি আমেরিকা গেছিলাম সেখানেও শুনতে চেয়েছে। সবাই ছুটে এসে বলছে দাদা সব গান হচ্ছে হোক, কিন্তু ওই গানটা একটু শোনাও, ভজ গৌরাঙ্গ। মানে এই গানের আমি শুধু সেদিন চিন্তা করলাম যে গৌর নামের কি শক্তি দেখো। 7 সমুদ্র 13 নদী পার করে সেখানে যারা বসে আছে তারাও পর্যন্ত পাগল গৌর নামে। কেননা গৌর বলেছে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে সে কথা পরিপূর্ণ। তা মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও জোরে। নিশ্চয়ই সিরিয়াল দেখেছে, আজকে সিরিয়াল দেখে এসেছে। বসাক বাবুর পেছনে বসে আছে, আমি এক্ষুনি কমপ্লেন করবো। অষ্টকালীন বন্ধ করে দেবো এক্ষুনি। কি অবস্থা দেখো, এত সকাল থেকে কীর্তন শুনছে, কি বললাম আর কি করলো। আমি কি বলেছি? আমি বলেছি যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। অমনি উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বলছে শুনতে পাইনি। এতগুলো বক্স দেওয়া হয়েছে তবু শোনা যায় না। সিরিয়াল দেখে এসছে, নিশ্চয়ই নিখাত সিরিয়াল থেকে ঢুকেছে, ভাবের গতি দিয়ে ফেলেছে। তা ভুল যখন হয়েছে তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, না ভালোই বাসো, হ্যাঁ ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছি কি করবে। আচ্ছা, ভালো যখন বাসো, আচ্ছা বাবারাও ভালোবাসো, তাহলে চলো সবাই মিলে আমরা করতালি দিয়ে এই গানটা গাই। এমন জোরে গাইবেন যাতে হাই রোড বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব হতভম্ব হয়ে যাবে, কি হলো রে বাবা এত চিৎকার কেন। এসে দেখবে গৌর নাম হচ্ছে। গৌর নামের ক্ষমতাই এইরকম। চলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌর। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে
গেলে হাবুরাঙ্গ জীবন একবার রে, দিন গেলে সেই জন আমারও হয়, আমি হই তার রে, বলো সেই জন। বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, উলুধ্বনি। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ। বলো আনন্দ হয়েছে? হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? হ্যাঁ, এই আনন্দ দিয়েছে কে? আমার গৌর হরি, আমার প্রাণের গৌর। সে এই যুগে নয়, যুগে যুগে খেলা ভালোবাসছে। আর যারা সত্যিকারের ভক্ত তারা একবার দেখলেই বুঝে যায় যে কোন ভগবান কিভাবে খেলা করতে এসছে আমাদের সঙ্গে। হ্যাঁ, ওই যে সত্যযুগে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন নিরুদ্ধ, তিনিই হয়েছেন আবার ত্রেতা যুগে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। সেই ভগবান আবার গরু চড়িয়ে বেরিয়েছে বৃন্দাবনের মাঠে, পেটো ফল খেয়েছে, ধুলোয় গড়াগড়ি দিয়েছে। সেই ভগবান যে গরু চড়িয়ে চড়িয়ে বেড়াতো, সেই যে আজকের খোল করতাল নিয়ে নবদ্বীপে কীর্তন করে বেড়াচ্ছে, ও সঠিক ভক্তদের কাছে ঠিক ধরা পড়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই বলছে কি সুন্দর আখরের গান, বলছে বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগের নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। এ শ্রীরাম, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদধূলি, ভক্ত পদধূলি, তাহে মোরে স্নান কেলি, ভক্ত পদধূলি, তাহে মোর স্নান কেলি, ভক্ত পদধূলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামে তেরো দান, এই কলিযুগের খেলা হলো নামে তেরো দান। আচ্ছা, এখানে আপনারা যে গান শুনছেন, আমার এই যে গান আপনাদের ভালো লাগছে তো? ভালো, সত্যি বলছো? আচ্ছা মায়েরা, মনে করো 2024 সাল, আজকের হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, বীরেনবাবুর বাড়িতে বসাকগৃহে আপনারা কীর্তন শুনছেন। আমার মতো এক অস্পৃশ্য নরকের কীট আপনাদের সামনে কীর্তন করছি, আপনারা বলছেন খুব ভালো লাগছে। কল্পনা করে দেখুন
এইখানেই যদি স্বয়ং গৌর হরি কীর্তন করতেন, আহা, সেই ভাগ্য কি আমাদের হবে? 500 বছর আগে যাদের ভাগ্য হয়েছিল নবদ্বীপে, তাদের ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য তুলনাই হয় না। সে তো কোটি গুণের আনন্দ, বিশ্বব্রহ্মাণ্ডের কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ড তলিয়ে যাবে সেই আনন্দে। কিন্তু আপনারা কি চান মহাপ্রভুর সঙ্গেই আপনি হরিনামের খেলা করবেন? ইচ্ছে আছে? মায়েরা বলছে ইচ্ছে তো আছে, কিন্তু আর ভাগ্যে কি আর হবে গো? হবে, হবে, একদম 100% গ্যারান্টি হবে, 100%। এই জগতে যারা গ্যারান্টি দেয় সব ধাপ্পাবাজ, আমার গ্যারান্টি একদম 100%। সেই গ্যারান্টি যদি আমি দিই বা সেই উপায়টা যদি আমি আপনাদের বলি, আপনারা কি করতে পারবেন? আপনারা তো অনেক কিছুই করেন, করতে পারবেন? কোনো টোটকা নয় কিন্তু, ওই টোটকা এখন বেরিয়েছে চারিদিকে, এই করবেন না, ওই করবেন না, ওই করবেন না, ওই টোটকা বলবো না। আমি একটা ভক্তে, আমি হৃদয়ের কথা একটা বলবো মায়েরা। তাহলে সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই প্রত্যেক একটু করজোড়ে বসবে। আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের বাড়িতে যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুসারে নিশ্চয়ই ছোট্ট করে একটা ঠাকুরের সিংহাসন পাতা আছে, নিশ্চয়ই পাতা আছে। বেশি কিছু করতে হবে না। গৌরহরির সঙ্গে যদি তোমরা খেলা করতে চাও, প্রথম কথা সৎগুরুর চরণাশ্রয় করবে। সৎগুরুর চরণাশ্রয় করে ওই মন্দিরের সামনে, চিত্রপটের সামনে বসে, বেশি কিছু করতে হবে না। গৌরকে যদি তুমি ভালোবাসো, একবার তার নাম নিয়ে যদি তার সামনে বসে একটু নয়ন ধারায় যদি একবার যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, আমার প্রভুর খেলা, আমার প্রভুর খেলা তোমরা সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। প্রভুর খেলা সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হবে, যদি হরি বলে কাঁদতে পারো। ওগো তোমার জাতের বিচার, জাতের বিচার করবে না গো, যদি হরি বলে একবার কাঁদতে পারো। যাদের বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। আমার প্রভুর খেলায়, প্রভুর খেলায় সাথী হবে, হবে যদি একবার হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভু হরি বল, হরি বল। সাথী হবে, যদি হরি বলে, হরি বল। কাঁদতে পারো।
কিছুই নয়। এই প্রেমটুকু যদি আপনারা গৌর হরিকে দিতে পারেন, তাহলে সেই প্রেমেই ভগবান আপনার কাছে আসবে। আমাদের সনাতন শাস্ত্রে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই বাবা। এইবার যে যার স্থানে এবার একটু বসুন, ব্যাখ্যাগুলো আর যুক্তিগুলো একটু শুনে নেবেন।